হ্যালো বন্ধুরা, প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম জাতীয় উদ্যানের ঢাকা জাতীয় উদ্যানে কি আছে এবং কোথায় কি আছে সবকিছু আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম। বাট যাদের হাতে একেবারে সময় কম, অল্প সময়ের মধ্যে আপনি ঢাকা জাতীয় উদ্যান ঘুরে আসতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে যদি আপনার চেনা জানা থাকে। এবং এই 5টা স্পটের কথা বলবো, যে স্পটগুলো আপনার দেখতে অনেক সুন্দর এবং চমৎকার এবং অল্প সময়ের মধ্যে ঘুরে আসতে পারেন। সব বেসিক্যালি আজকের ভিডিওটা সেইরকম 5টা স্পট নিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো আসলে আমরা প্রথমে যেহেতু মিরপুর এলাকায় আমি থাকি, বেসিক্যালি মিরপুর থেকে আমি গিয়েছিলাম হচ্ছে ঢাকা জাতীয় উদ্যানে। সো ঢাকা জাতীয় উদ্যানে সেখানে গেলাম এবং যাওয়ার পরে একেবারে 30 টাকা দিয়ে টিকিট কাটলাম, অর্থাৎ অল্প টাকায় টিকিট কেটে যখন ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম একটা স্পট। এটা হচ্ছে আপনার 1 নম্বর যে জিনিসটার কথা বলবো, একটু মেইন রোড থেকে একটু হাঁটলে একেবারে বাম পাশে পেয়ে যাবেন হচ্ছে জাতীয় উদ্যানের, এটা হলো শাপলা চত্বর বা শাপলা পুকুর। তো এই শাপলা পুকুরটা সত্যি দেখতে অনেক চমৎকার এবং সুন্দর লাগে। তো এইরকম একটা কিন্তু গেটের মতো রয়েছে, এই গেটটা থেকে একেবারে বাম পাশে ঢুকলে আপনি দেখতে পারবেন এই শাপলা পুকুর। তো শাপলা পুকুরে কিন্তু আপনি প্রথমে গিয়ে অনেক সুন্দর জায়গাগুলো দেখতে পারেন। তো আর একটা বিশেষ জায়গা হচ্ছে শাল বা গজারি বন। তো এখানে আপনি একটু ঢুকলে দেখবেন মেইন রোড থেকে একেবারে সামনের দিকে যাওয়ার পরে বাম সাইড দিয়ে মোড় নিলে দেখতে পারবেন শাপলা বা গজারি বন। সো এখানে হলো শাল বা গজারি বন। এই শাল বা গজারি বনে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাল বন, তারপরে গজারি সব কিছু রয়েছে। এবং 3 নম্বর যে জিনিসটার কথা বলবো, যে জায়গাটার স্পটটার কথা বলবো, সেটা হচ্ছে এই জায়গার ফুলের বাগানটা। তো মেইন রোড থেকে একবারে সামনে গেলে এবং সোজাসুজি সামনে গেলে আপনি দেখতে পারবেন যে পরিচালকের কার্যালয়ের সামনে এই জায়গাটা হচ্ছে ফুল বাগান। ফুল ভরা মৌসুমে কিন্তু যখন ফুল ফোটে তখন অনেক দর্শনার্থী আসে। তারপরে এখানে কিন্তু সিনেমারও শুটিং হয়, অনেক সিনেমার শুটিং হয়েছে এই জায়গাটাতে। দ্য সিনেমা স্পটও বলা হয় এই জায়গাটাতে। এখানে আসতে পারলে আপনি দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর এই চারপাশে ঘেরা কিন্তু পরিবেশটা অনেক সুন্দর এবং চমৎকার দৃশ্য পাবেন এই জায়গাটাতে। আর আরেকটা বিষয়, যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে একেবারে স্পটটা পানির উপরে কিন্তু ভাসমান কিছু রয়েছে। এখান থেকে একেবারে সুন্দর একটা স্পট আপনি পাবেন। সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে একেবারে মাঝ পথে, অর্থাৎ চারপাশে শুধু পানি আর পানি, তারপরে উপরে কিন্তু একটা ছাউনির মধ্যে রয়েছে, সেখানে থেকে আপনি ছবি উঠাতে পারবেন, তারপরে ভিডিও করতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন এবং পরিবেশটা অনেক সুন্দর। একবার আর একটা যে স্পটের কথা বলবো সেটা হচ্ছে লেকটা, অর্থাৎ জাতীয় উদ্যানে অনেক সুন্দর একটা লেক রয়েছে। সেই লেক পার্টটাতে আপনি আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু, এখানে যে চারপাশে অনেক গাছগাছালি রয়েছে, তার মাঝখানে একেবারে লেক দিয়ে কিন্তু একেবারে উপর দিয়ে একটা যাতায়াতের জন্য রাস্তা রয়েছে, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। অনেক চমৎকার এই জায়গাটাতে আসলে দেখা যায় অনেক সুন্দর কিন্তু পরিবেশটা।
তো জাতীয় উদ্ভিদ উদ্যানে আপনি কিন্তু আসতে পারেন এবং এই অল্প সময়ের মধ্যে একেবারে যাদের হাতে কম সময় রয়েছে তারা এই স্পটগুলো একেবারে সুন্দরভাবে দেখতে পারেন এবং চমৎকারভাবে দেখে কিন্তু নিজেকে উপভোগ করতে পারেন। সো দর্শক, আমি আপনাদেরকে এই 5টা স্পটারও দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।